সাহাবায়ে কেরামদের ঈমানের ধরন কেমন ছিল? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্র পরিচালনা করেন, নীল নদী যখন তার আয়ত্তে এসে গেল, নীল নদীর একটা নিয়ম ছিল, প্রতি বছর একটা সময় শুকাইয়া যাইত। একটা সুন্দরী যুবতী মেয়েকে নীল নদীর ভিতরে যদি বলি দেওয়া হইতো, নীল নদীর পানি আসতো। আর নীল নদীর ভিতরে সুন্দরী মেয়ে যুবতীকে যতক্ষণ বলি না দিত, পানি নদীর ভিতরে আসে না। আর ওই পানি এত প্রয়োজন, ওই পানি খাইয়ে মানুষ বাঁচে, পানি দিয়ে ফসল হয়, ওই ফসল খাইয়ে মানুষ বাঁচে। এই এখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিচালনায় যখন নীল নদী তার আয়ত্তে আসলো, নিয়ম অনুযায়ী তো নীল নদীর পানি শুকাইছে। এখন নিয়ম কি? সুন্দরী যুবতী একটা মেয়েকে বলি দেওয়া লাগবে। কথা ঠিক না? ঠিক। ইসলামে জায়েজ আছে না? হাওয়া কয় কি? তাহলে এই সময় দিয়ে ফতুয়া শুরু হয়ে যেত, একটা জান যাইবে বিনিময়ে লক্ষ লক্ষ জান বাঁচবে। উপায় কি? তাড়াতাড়ি একটা ধরিয়ে সবাই দিয়ে দে। আসতে বলে। কথা ঠিক না? ঠিক। একটা জানের বিনিময়ে লক্ষ লক্ষ জান বাঁচে, এখন করার কি? দে ধরি একটা জবাই। এই যখন এলাকার লোক গেল, হুজুর মানে এলাকার গভর্নর, এই নীলনদীর পানি তো শুকাইছে হুজুর, এখন তো সুন্দরী মেয়ে জবাই না করলে পানিও আসে না, আর মানুষ তো না খাইয়ে মরে, পালা কি? মানে ইসলামে তো জায়েজও নাই। এখন ঘটনাটা কি ঘটলো? বলেন না, আমিরের থেকে কথা না শুনে কিছু করা যাইবে না। আমিরের কাছে সংবাদ পৌঁছে, আমির নীল নদীর পানি শুকাইছে, নিয়ম অনুযায়ী মেয়ে একটা জবাই দেওয়া লাগবে, নাহলে পানি আসে না। আমির কথার কথা, ইন্না নিল্লাহ, বলো কি? তাইলে পানি নীল দরিয়ে আসা না আসার ক্ষমতা সব মহিলা জবাই দেওয়ার মধ্যে, তাহলে আমার আল্লাহর ক্ষমতা কোথায়? আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল। আমির চিঠি লেখে নদীর কাছে, চিঠি চিঠি কার কাছে? আমাদের যুগ হইলে কি বলতেন? ওরে পাগলের দল, নীল নদীর কাছে চিঠি লেখে। এখনো সুস্থ মানুষ? সুস্থ? গাছের কাছে চিঠি লেখে, এটা কি কবা? নদীর কাছে চিঠি লেখে, গাছের কাছে চিঠি লেখে, নীল নদীর কাছে চিঠি লেখে। হে নীল নদী, তুমি যদি আল্লাহর হুকুমে জারি হও, তাহলে তুমি জারি হইয়া যাও। আর যদি আল্লাহর হুকুমে জারি না হও, তোমার পানি আমাদের লাগবে না। ডাইরেক্ট অ্যাকশন। যাও, এই চিঠি নিয়ে নীল নদীর ভিতরে ফালাও। চিঠি নিয়ে নীল নদীর ভিতরে ফালাবার সঙ্গে সঙ্গে পানি আইসা নীল নদী ভৈরা টয় টুম্বুর হয়ে গেল। ওই যে নীল নদী পানিতে ভরছে, আজ পর্যন্ত আর নীল নদী শুকায় নাই। এর নাম হলো ঈমান।